একদম তো দিদিতে একবারই পছন্দ করে নিল রে। এটা ভালো লেগেছে। হ্যালো মিঠাই। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজকে আমাদের দীঘাতে ডে 2 আর এখন আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। সামনের ভিউটা দেখবে, এই দেখো, এই হচ্ছে সামনের ভিউ, অসাধারণ। আজকে আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল জগন্নাথ মন্দির দেখার জন্য, কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি, লেট হয়ে গেছে। এখন ওই 8:30 মতন বাজে। এখন আমরা সবাই রেডি হয়েছি, এখন বেরোবো। আগে ব্রেকফাস্ট করব, তারপরে এখন যাব উদয়পুর, কেননা রোদ্দুর উঠে গেছে তো মন্দিরে প্রচন্ড কষ্ট হবে, যেহেতু খালি পায়ে যাওয়া আসা করা হবে। তো তোমাদের দেখাই এরা সব রেডি হয়েছে কিনা। কি গো, সব রেডি? এই তো মা রেডি হয়ে বসে আছে, বাবাও রেডি, ওদিকে মিষ্টু মিঠাই ফুলি রেডি। চলো আমরা এখন বেরোলাম, সবাই তো নিচে চলে গেছে ব্রেকফাস্ট করতে। আমরা দুজন বেরোছিলাম কেননা ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জ দেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করে গেছিলাম। এই যে এখন আমাদের লিফট আছে। হাই, উপরে উঠে গেল তো লিফট। ও তো লিফট আসুক, লিফটে করে নিচে যাবো, তারপর ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে তো আজকে দেওয়া হয়েছে পুরি আর সবজি। তো এখানের একটা বিষয় হচ্ছে এখানকার সবজিটা কিন্তু একেবারে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন থাকে না। এটা পেঁয়াজ রসুন দেওয়া, পেঁয়াজ রসুন ছাড়া বললে মায়েদেরটা পেঁয়াজ রসুন ছাড়া করে দিও। ও আচ্ছা, যাই হোক, কিন্তু আমাদের এখনো দেয়নি। ওদের টোটো ধরে চলে যাবো, তোমাদের খেতে হবে না। ও বলতে বলতেই আমাদেরও খাবার আসছে। বাহ, যা আদর করে দাও। বাবা, গরুকে ডান্স দেখাচ্ছি। তো আমরা এই যে এই গাড়িটা করলাম উদয়পুর যাওয়ার জন্য। সকালেই উঠছি। তোমরা টোটো বা গাড়ি করে এলে এই জায়গাটাতেই তোমাদের নামিয়ে দেবে। আর এই যে সামনে দেখো হাঁটা পথ, ওইটাই হচ্ছে বিচ। তো এখানে টোটো করে এলে তোমাদের ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা, আর গাড়ি নিলে তোমাদের 150 থেকে 200 টাকা পড়বে। একটু বার্গারিং করে নিও অবশ্যই। আরে বাবা, নিজে পছন্দ করে নিচ্ছে, দেখো। তো দিদিতে একবারই পছন্দ করে নিল রে। এটা ভালো লেগেছে। দেখো এখানে যে টেন্টগুলো দেখছো, এই টেন্টে তোমরা অবশ্যই বসতে পারবে। বসতে পারার মানে হচ্ছে তোমাদেরকে খাবার অর্ডার দিতে হবে। দোকানের সামনে টেন্ট আছে, তোমরা মাছ ভাজা বা কাঁকড়া ভাজা এইসব অর্ডার দিলে তোমরা বসতে পারবে। তবে এমনি বসার মনে হয় সিস্টেম নেই, তবে সেটাকে জিজ্ঞাসা করবো যে শুধু বসার জন্য কোনো চার্জ পে করতে হয় কিনা। প্রচুর নাল কাঁকড়া আছে, সেটা নাল কাঁকড়া দেখে এনজয় করবে। কত তোমাদের চার্জ পড়ে গাড়ি? আমাদের 200 টাকা। 200 টাকার মধ্যে আমরা একটা গাইড বি পাঠাই ফ্রিতে, একটা গাড়ি। তো আমরা এখানে এখন স্কুটি নিয়েছি, স্কুটি রাইড করব। আমরা 3টে গাড়ি নিয়েছি। তো এখানে আর একটা সিস্টেম বলি, তোমরা তো এটা জানলে, 200 টাকা করে বলছিল ঠিকই। এখানে হচ্ছে তুমি একটা গাড়ি নিলে 200 টাকা, দুটো নিলে 300 টাকা, আর 3টে গাড়ি নিলে তোমার পড়বে 400 টাকা। সময় হচ্ছে তোমার ও বিচে তোমরা 20 মিনিট থাকতে পারে। টোটাল এটা 30-35 মিনিটের জার্নি। এর বেশি থাকলে আবার এক্সট্রা চার্জ বেড়ে যাবে। আমাদের গাড়ি নিয়ে রেডি হয়ে আছে, এবার আমি উঠি। চলো, আমাদের গাড়িতে আমরা 4 জন, এদের গাড়িতে এরা 3 জন যাচ্ছে, আর বাবা মা আগে চলে গেছে। দেখো যাচ্ছে। আচ্ছা চলো, ঠিক আছে, আমরা যাচ্ছি। বাবা হেভি মজা হচ্ছে। লাগছে ওইদিকের ভিউটা এইটা, আর আমরা ওইদিকে এইদের বাবা চালাচ্ছে গাড়ি। আমরা চলে এসেছি, আর জায়গাটার ভিউ দেখো, জাস্ট এই হচ্ছে পুরো জায়গাটার ভিউ, জাস্ট ওয়াও। এর আগে আমি কখনো উদয়পুরে আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম আসা উদয়পুরে। বাট এই স্কুটি রাইডটা
ভালো তো অবশ্যই লেগেছে, বাট একটু ভয়ও লেগেছে। তার একটাই কারণ হচ্ছে যে বালির মধ্যে চাকাটা না জাস্ট ঘষে ঘষে মতন যাচ্ছিল। এবার মানে আমার নিজেরই ভয় লাগছে যে এক্ষুনি না আমরা দুজনে মিলে পরে সবাই মিলে পড়ে যাই আর কি। যাই হোক, এখানে চলে এসেছি। এই দেখো কি পেয়েছো? বাহ, কিছু নেই এর মধ্যে। ফলক পেয়েছো? ফলক। কি রে, জাস্ট এনজয় করো। রাইডটা ব্যাপক লেগেছে। এই যে আমার মেয়েরা এবার ঘোড়া চড়বে। হ্যাঁ, ফুলিকে নিয়ে তুলে দাও, তাহলে তুমি উঠে যাও, উঠে যাও। চলো, মিঠাই বিন্দাস উঠে যাচ্ছে আর তুই কাঁদছিস। হ্যাঁ দেখ, ওর ভয় নেই। এই দাঁড়াও দাদা, একটা ছবি তুলে নি। হ্যালো মিঠাই, বাবা কি মজায় আছে দেখো। টাটা ঘোড়া। শেষে কেঁদে ফেলেছে, ভয় পেয়ে গেছে। এই যে আমরা একটা ছাতা নিয়ে এখানে বসে গেছি, টেন্টে বসিনি, আমরা আমব্রেলা নিয়ে বসেছি। কেমন লাগছে? হেভি লাগছে আমার। ব্যাস। তো এখন আমি আর মিষ্টু সমুদ্রে যাচ্ছি। একটু তো নামতে হয় নাকি? একদম জলে একটু তো পা ঠেকাতেই হবে কি? মিষ্টুর আনন্দ হচ্ছে, আসবে তো। আই দেখো দূরে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। একদম। তোমরা তো দেখছোই উদয়পুরে ঢেউটা যথেষ্ট হচ্ছে, চান করাই যায়। তাই তোমরা যখন হোটেল থেকে আসবে অবশ্যই কিন্তু স্নান করার ব্যবস্থা নিয়ে আসবে, না হলে কিন্তু এই জিনিসটা পুরোপুরি মিস করবে, আফসোস হবে তোমাদের। তাহলে কোথায় ফুল হাঁটি এসে গেছে আমার সাথে। ওরা জুতো খুলতে যাচ্ছে, ওরাও আসবে। এরাও দেখে আর থাকতে পারছি না, আসতেই হলো। একদম। তো আস্তে আস্তে তো জোয়ারের জল বাড়ছে, তাই টেবিলগুলোকে পিছিয়ে নিচ্ছে, টেন্টগুলো আস্তে আস্তে পিছিয়ে নেবে। চলো আমিও খাবো। এই প্রথম খাচ্ছি আমরা অরুণ আইসক্রিম। আমি নিয়েছি ম্যাঙ্গো, মানে আমরা সবাই এখানে ম্যাঙ্গো খাচ্ছি। মিষ্টু খাচ্ছে ওয়াটারমেলন। ভালো খেতে না? তো একদম টাটকা মাছ ছাড়িয়ে ভেজে দেবে এখানে। পোলাও আছে, পমফ্রেট, কাঁকড়া। এটা কি মাছ গো? আমুদি না? মৌরালা, গঙ্গার মৌরা, সমুদ্রের মৌরালা। চলে এসেছে আমাদের গরমা গরম কাঁকড়া। চলো স্টার্ট করো। চলো ট্রাই করো। ঠিক আছে তো কাঁকড়া কেমন? ভালো। আপাতত তো দেখছি ম্যাগি মশলায় চোবানো, কিন্তু টেস্টি আছে। মিষ্টু কামড়া দেবে জোরে। এ মিঠাই, মিষ্টু তোরা কি করছিস রে? এ বাবা, কি করছে দেখো বন্ধুরা, কি অবস্থা। তো আমাদের উদয়পুর ট্যুর তো হয়ে গেল, আমরা এবার যাচ্ছি ফিরে দীঘাতে, তাই তো? হ্যাঁ, আর একে দেখো না কি বালি মাখছে। চলো আমরা ওখান থেকে রুমে এসে আবার চেঞ্জ করে নিয়েছি, কেননা আজকে আমাদের সুইমিং পুলে নামতে হবে। তো চলো এখন যাওয়া যাক, বাকিরা সবাই অলরেডি চলে গেছে। চলো, এই হচ্ছে আমাদের পুল এরিয়া। নামো নামো, এই অনেকে। তাহলে ওকে ধরতে হবে, নামো। মায়ের প্রথমবার, ফার্স্ট টাইম এই বয়সে সুইমিং পুলে নামছে। হ্যাঁ নামো, ভিডিও হবে তো নাকি?
নামো নামো নামো। মিঠাই আনন্দ হচ্ছে। মিষ্টু ভয় পাচ্ছে না। এই খুব মজা হচ্ছে। এই দেখ না, সেদিকে মাকে দেখো, নামবে না। হাই দেখ। সন্ধ্যেবেলা এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন যাবো একটু জগন্নাথ মন্দির, কেননা আজ সকালে তো প্ল্যান ক্যান্সেল হয়েছিল। এই যে এদিকে সবাই রেডি হয়েছে, ওইদিকে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বাকিরা সব নিচে চলে গেছে। তো ঢেউসাগরে তো টিকিট কাটতে হবে, 20 টাকা করে পার হেড টিকিট আছে। তো প্রীতি এখন টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছে, বিশাল ভিড় এখানেও। কেটেছো? 20 টাকা করে টিকিট, 5 বছরের নিচের বাচ্চাদের টাকা লাগবে না, তার উপরে সবার টাকা লাগবে। আমাদের 8টা টিকিট কেটে নিয়েছে। মিঠাই দেখ, জিরাফ দাঁড়িয়ে। ক্রিসমাস ট্রি, ওখানে বসে হাওয়া খায়। অলিভিয়া, আচ্ছা। মিষ্টি কোথায়? পূজালি, আমিও তার ব্লগ দেখেছি, আমার তো খেয়াল নেই। ক্যামেরাতে বলো, আমি কোন করতে এসেছি তোমাদের ব্লগ দেখি। থ্যাংক ইউ। দারুণ স্টার গেট দেখলে? আমরা এখন ঢেউ সাগরের ঢেউ দেখতে যাচ্ছি, দেখি আদৌ কতটা ঢেউ পাওয়া যায়। ঢেউ তো সমুদ্রেই পেয়ে গেছো। না, নাম আছে ঢেউ সাগর, নিশ্চয়ই ঢেউ থাকবে। দেখা যাক, চলো। এখানে ঢেউ কত বড় দেখি। বিশাল বড় ময়ূরপঙ্খী জাহাজ দাঁড়িয়ে আছে। চলো জাহাজে করে ঘুরে আসি। চলো ওপরে যাওয়া যাক। কি আবার এখানে দাঁড়ালে গো? ও, তন্দুরি চা কত করে বলছে? 30 টাকা করে বলছে। আজকে এতটা পরিমাণে গরম লাগছে জানো, কিছুই ভালো লাগছে না। বেরিয়ে তো ছিলাম ঘোরার জন্য, কিন্তু ঢেউসাগর থেকে চলে আসতে বাধ্য হলাম। এদিকে এ তো পড়েও গেল মধ্যিখানে, মানে লেগেও সে ভালো মতন, আর ভালোও লাগছে না। এত ওয়েদারটা গরম হয়ে আছে, তার উপর আমি আবার পড়েছি ফুল স্লিভস, মানে অবস্থা খুব টাইট। এখন আবার নিউ দীঘাতেই চলে এসেছি, বাবা মাকে হোটেলে পাঠিয়ে দিয়েছি মিঠাইকে দিয়ে। আর আমরা এখন একটু এই মার্কেটটাতে কিছু বাড়ির জন্য তো কেনাকাটা করে নিয়ে যেতে হবে, সেই জন্যই এখানে দাঁড়িয়েছি আপাতত।
আর এই যে দাঁড়িয়ে এখন একটু এই কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে, কেননা আর পারা যাচ্ছে না, গলাটা একটু ঠান্ডা না করলেই হচ্ছিল না। এটা খোলো মোহর, এটা খোলো। চলো এবার শেষ মুহূর্তের পালা, কেনাকাটা শুরু। মিষ্টু একটার পর একটা বায়না করছে, এটা দাও ওটা দাও, আর ওর মা খালি ওকে না বলে যাচ্ছে। কি নিচ্ছ? এইটা দেখো, ভালো লাগবে। হ্যাঁ খারাপ তো না, সরাই। কত বলছে? 140 বলছে না, আগে ঠিক করে দাম করো তারপর। চলো সব কেনাকাটি মোটামুটি করে বাড়ি বলি রুমে চলে এসেছি। এবারে তো ফ্রেশ হবো, খাবার অর্ডার করবো, আজকে এখান থেকেই খেয়ে নেবো, কেননা আর ভাল লাগছে না। আর বলেছি রুম সার্ভিস দিয়ে দিতে, কি খাবো এখনো সেটা ডিসাইড করিনি। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, কেননা এখনো প্যাকিং করতে হবে, কালকে সকালবেলা আমাদের চেক আউট রয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। কালকে আমরা বাড়ি যাব।